নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা, আমরা কালকে কি আলোচনা করছিলাম? কালকে আমরা চিত্তানু দর্শন আনাপান স্মৃতির মধ্যে চিত্তানু দর্শন নিয়ে আলোচনা এতটুকু। ধর্মানুদর্শন বাকি ছিল না? হ্যাঁ, বান্ধব। উপাসিকা শিল্পী বড়ুয়া ধর্মানুদর্শনের জায়গাটা পড়ে। বন্দনা মঙ্গল আসছে শিল্পী বড়ুয়া? ওখানে তো অনেক পড়া আছে বলতে, ওই যে পঞ্চ নিবারণ ভাবনা, কামচন্দ্র ভাবনা, ব্যাপদ ভাবনা, আলস্য তন্ত্র ভাবনা, এরকম করে মানে সন্ধ্যাকার আছে আর কি। আচ্ছা, নামগুলো পয়েন্টগুলো বলেন। হ্যাঁ, এখন যেরকম পয়েন্টগুলো বলছেন পয়েন্টগুলো বলেন। পঞ্চ নিবারণ ভাবনা, কামচন্দ্র ভাবনা, ব্যাপদা বিরক্তি ভাবনা, তিনমিদ্য আলস্যতন্ত্র ভাবনা, উচ্চ কুকুচ্ছা অশান্তি অনুশোচনা ভাবনা, বিচিকিৎসা সন্দেহ ভাবনা, আরো আছে ওই ধর্ম অনুসারে আয়তন নির্দেশে সনাতন ভাবনা, চক্ষু রূপ সংযোজন, সূত্র সুখ শব্দ সংযোজন, গ্রাণ গন্ধ সংযোজন, এভাবে আচরণ করে জিহ্বা স্পর্শ সংযোজন, মন ধর্ম সংযোজন, স্মৃতি বুদ্ধাঙ্গ ভাবনা, ধর্ম বিচার বুদ্ধাঙ্গ ভাবনা, বীর্য বুদ্ধাঙ্গ ভাবনা, এভাবে তৃতীয় বুদ্ধাঙ্গ ভাবনা, প্রসদ্ধি প্রশান্তি বুদ্ধাঙ্গ ভাবনা, সমাধি বুদ্ধাঙ্গ ভাবনা, উপেক্ষা বুদ্ধাঙ্গ ভাবনা। ঠিক আছে, হয়েছে, আর লাগবে না। আমরা কালকে যেগুলো আলোচনা করছি এগুলো আপনাদেরকে মনে স্মরণ করতে হবে এখন আবার পুনরায়, না হলে এই কালকেরটার সঙ্গে আজকেরটা আবার ম্যাচিং হবে না। সেজন্য যখন আমরা এই শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে যাব, সাক্ষী ভাবাপন্ন হব, তখন আমাদের এই একই সঙ্গে ওই শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের ধর্মের প্রয়োগ বা ধর্মের অবস্থা, ধর্ম বলতে আমরা কি জানি? মূলত 52 প্রকার চৈতসিক ধর্ম এবং চিত্ত সহ 53 প্রকার স্বভাব ধর্মকেই আমরা বুঝি। এই স্বভাব ধর্ম সবগুলোরই শেষ অবস্থা বা প্রকৃত অবস্থা সম্পর্কে আমরা লাস্ট পর্যন্ত কি জেনেছিলাম? এগুলো সবই শেষ, সবগুলোই অনিত্য, প্রতিক্ষণে উৎপত্তি প্রতিক্ষণে ধ্বংস, এটা আমরা দেখেছিলাম। খুব ভালো করে আমরা আলোচনাও করেছিলাম তখন, আপনাদের মনে থাকার কথা। এবং সর্বসংস্কার দুঃখধর্মী, এটাও আমরা খুব ভালো রকম আলোচনা করেছি। এবং সর্বসংস্কার অনাত্মাধর্মী, এই 3 অবস্থা আমরা খুব ভালো রকম আলোচনা করেছি, আপনাদের মনে থাকার কথা। শ্বাস প্রশ্বাসের পরিবর্তনশীলতা দেখে প্রকৃতির
অন্যতম প্রধান সত্য, শ্রেষ্ঠতম প্রধান সত্য, যে সত্যের উপরে আর কোনো সত্য নাই, সেই সত্য অনিত্য ধর্ম। এবং এই শ্বাস প্রশ্বাস কার্যের মধ্যে দুঃখ ধর্মতা এবং অনাত্মা ধর্মতা, এই শ্বাস প্রশ্বাস এটাও একটা সংস্কার ধর্ম, এটাও একটা শারীরিক এর স্বাভাবিক অভ্যাসগত একটা সংস্কার ধর্ম। আর এটার অনিত্যতা আমরা প্রতিক্ষণে এমনি বুঝতে না পারলেও, কিন্তু যখন এটাকে আমরা সজাগভাবে সজাগ দৃষ্টিতে দেখে থাকি, এটার অনিত্যতা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। এবং এটার দুঃখতাও আমরা উপলব্ধি করার খুব সূক্ষ্ম সূক্ষ্ম পর্যায় পর্যন্ত আমরা দেখে আসছি। এবং এটার অনাত্মতা আমরা এখন শুধু যে কোনো একজনের কাছ থেকে শুধু এই শ্বাস প্রশ্বাসের অনাত্মতা সম্পর্কে আমরা জানব। শ্বাস প্রশ্বাসের মধ্যে কিভাবে আমরা অনাত্মতা দেখব, বা এটা হচ্ছে যে ধর্মানুদর্শন, কিভাবে আমরা ধর্মানুদর্শন করব। ধর্মানুদর্শনের 3টা পর্যায়ে আমরা আলোচনা করলাম। আর ওগুলো আপনাদেরকে একটু করে স্মরণ করাই দিলাম, যে আমাদের উপাসিকা শিল্পী বড়ুয়া যেগুলো বলল, ওভাবে পাঠ করেও এটা আছে, এটা আপনারা পড়েছেন। এখন মূলত এই 3ভাবে এটা দেখলে হবে। শ্বাস প্রশ্বাসের অনাত্মতা কিভাবে উপলব্ধি করব, অভিধর্মের আলোকে, আমাদের এই পুস্তক পঠন পাঠনের আলোকে একজন আলোচনা করেন। যে কোনো একজনে বলেন স্বাধীনভাবে। পুতুল বাবু যদি জানা থাকে বলেন। মাতে ওই শ্বাস প্রশ্বাসটা হইলো মানে অর্থাৎ আনাপানা হইলো শ্বাস প্রশ্বাস, শ্বাস আমরা টানছি ফেলছি, শ্বাস মাঝে মধ্যে বড় হয়, মাঝে মধ্যে ছোট হয়, যেটা যেরকম এটা হলো মানতে ওই শ্বাস প্রশ্বাস ধর্ম আর কি, এটা স্থির থাকে না, এটা উদয় হলে মানতে বিলয় হয়, আবার উদয় হয়, আবার বিলয় হয়, মানে এটা একটা সাইড আমি শুধু সবগুলো জিজ্ঞেস করি নাই, একটা কথা দিয়ে আমি বুঝবো যে মানে আপনি এটা বুঝছেন কিনা। এটা আমি এগুলো কোনো কিছু তেমন কিছু আলোচনা করতেছি না, কারণ এগুলো আমরা সবগুলো পড়ে আসছি, সেজন্য শুধু শ্বাস প্রশ্বাসের মধ্যে অনাত্মা এই বিষয়ে আপনি কিভাবে উপলব্ধি করবেন, এটা একটা সাইড শুধু থাকবেন, অন্যদিকে যাবেন না। অনাত্মা হলে বানতে যেটা আমি এটাকে আবার কথা শুনতেছে না, সেই জন্য বানতে অনাত্মা আমার না আর কি। ঠিক আছে, উপাসক দীপেন বাবু বলেন। বানতে আমি পারবো না। তারপরে অমিতা পূর্ব বলেন। বানতে এখানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনাত্মতা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে যে 52 প্রকার আমরা চৈতসিক দেখছি, অথবা 53 প্রকার, চিত্ত শুদ্ধ 53 প্রকার চৈতসিক গুলো যেগুলো আমরা দেখছি, তো এগুলো তো মূলত আমরা যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি এগুলো যদি ধরতে মানে আমরা সজাগ হয়ে যদি আমরা যদি জানি, এখানে তো মানে এই যে মানে চৈতসিক ধর্মগুলো এগুলো অনেকগুলো কার্যক্রমের মানে মাধ্যমে উৎপন্ন হয়। এগুলো কিছুই তো আমার এই শ্বাস প্রশ্বাসটাও আমার নিয়ন্ত্রণ নাই বান্দা। এটাও মানে কার্যক্রমের উপরে এই যে ধর্মগুলোর মাধ্যমে একটার সাথে একটা লিঙ্ক হয়ে এগুলো মানে চলতেছে একটা অনুব্রত ভাবে। তো এখানে যদি এই যে কোনো বিষয়ের প্রতি যদি আমি সজাগ
মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি মানে একটা যে কোনো বিষয় আমার কাছে উৎপন্ন হোক না কেন, এটার বিষয়ে যদি আমি সজাগ থাকি, মানে এটাই হচ্ছে আনাপান স্মৃতি। উপাসিকা কি নাম, চন্দনা বড়ুয়া বলতে পারবেন? মিউট করা, মিউট করা। কাটিয়ে চেক করে। উপাসক জ্ঞানশ্রী সিংহ চেষ্টা করেন। মঙ্গলক বলেন। আমি যখন মানে সোজা হয়ে বসে বা মানে সম্পূর্ণ শরীর একদম আমার নাকের ডগায় আনতে হবে। শ্বাস প্রশ্বাস এগুলো না, প্রশ্বাসটা আমি এগুলো না, এগুলো না, হ্যাঁ এগুলো না, শুধু অনাত্মা দেখাই দেওয়ার জন্য বলছি। আচ্ছা যাই হোক, এটা আপনি আরো সময় লাগবে। আমাদের এই ক্লাসগুলো আপনি কাউকে বলবেন। আমাদের এই ক্লাসটা 1 নাম্বার থেকে একদম প্রথম দিন থেকে এখন 200 প্রায় 250টা ক্লাস আছে। হ্যাঁ, এগুলো আপনাকে একটা করে ভালো লাগবে না, কারণ আমরা শিখতেছি, সেজন্য। আমরা টিচার না, প্রফেশনালি কেউ না, সেজন্য। তারপরও এটা আমি মনে করি যে এটা ক্রমান্বয়ে ক্লাসগুলো দেখলে আপনি এটা বুঝতে পারবেন, অনেক উপকার হবে, লাভ হবে। এটা ক্রমান্বয়ে আপনি ক্লাসগুলো দেখবেন, ওখান থেকেও আপনার অনেকগুলো প্রশ্ন আবার আসবে, জিজ্ঞেস করবেন, হ্যাঁ, সময় সুযোগে। তারপরে আপনার জ্ঞাতি স্বজনও আছে এখানে, এরা এগুলো জানে খুব ভালো করে, এদেরকেও জিজ্ঞেস করবেন। হ্যাঁ, উপাসিকা লাভলি বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। তারপর উপাসক জ্ঞানশ্রী সিংহ একটু বলেন অনাত্মা, শ্বাস প্রশ্বাসের মধ্যে অনাত্মা কিভাবে আমি দেখব। আমরা আলোচনা করতেছি কি ধাম্মানুপাচ্ছানা, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিভাবে ধাম্মানুপাচ্ছানা বা সাম্মাস্রাতির প্রয়োগ কিভাবে হয়, এটাই আমাদের আলোচ্য। হ্যাঁ, উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। মানতে শ্বাস প্রশ্বাস হচ্ছে দেহের এক প্রকার সংস্কার ধর্মতা, আর প্রত্যেক সংস্কারই আমরা জানি অনাত্মা বা দুঃখের অধীন বা অনিত্যের অধীন। তো সেই ক্ষেত্রে মানতে শ্বাস প্রশ্বাসটা আমরা অনাত্মা হিসেবেই গণ্য করব, সেটাই মানতে। হ্যাঁ, অনাত্মা কিভাবে মানে দেখবো, এটা মানে একটু আমাদেরকে ভাবে আর কি খোলামেলা করে দেখাই দেওয়ার জন্য। মানতে সংস্কার তো আমরা জানি সেটা দুঃখের অধীন, তো শ্বাস প্রশ্বাসটা বলতে গেলে আমাদের নিয়ন্ত্রণের অধীনে নয়, সেটা আমাদের এক প্রকার মানে ইচ্ছার বাইরে, যেটা আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখছি শ্বাস প্রশ্বাসটা অটোমেটিক চলছে। মানে আমরা অনেক সময় কথা বলি, কাজ করি, শ্বাস প্রশ্বাস তার কার্য চালিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আর যখনই আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো সেই আনাপান স্মৃতি ভাবনার মাধ্যমে, আমরা অনেকটা শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা মনোযোগ যখন ওই একাগ্রত চিত্তে আনি, তখন হয়তো একটু হয়তো আমরা এই শ্বাস প্রশ্বাসে নিজের অধীনে আনতে পারি, কিন্তু সাধারণত মানে শ্বাস প্রশ্বাসটা আমাদের নিয়ন্ত্রণের অধীনে নয়। তো সেক্ষেত্রে প্রান্তে এটাই যে অনাত্মা, সেটা মানে এটার উপরে আমরা মালিকানা সত্ত্ব নেই। ঠিক আছে, উপাসিকা লাভলি বড়ুয়া। মঙ্গলক। আমাদের যে জিনিসটার উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ওইটাকে আমরা আত্মা বলি, কিন্তু শ্বাস প্রশ্বাসের উপর তো আমাদের নিয়ন্ত্রণ, এটা প্রাকৃতিক নিয়মেই চলে, এবং ওইটার উপর যখন আমাদের নিয়ন্ত্রণ নেই তাহলে ওইটা অনাত্মা হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে,
ভান্তে যেটা আমরা যে শ্বাস প্রশ্বাসের যে আনাপান ওইটার মধ্যে আমরা কিভাবে অনাত্মাটা প্রমাণ করব? তো আমাদের প্রথমে সেটা চিন্তা করতে হবে যে মানে এই শ্বাসটা আমরা গ্রহণ করছি সেটা ওই মানে আমরা জাস্ট ক্ষণিকের মধ্যে সেটা ধরে রাখি, এরপরে কিন্তু ওই শ্বাসটা আমাদের আবার ছেড়ে দিতে হয়। তো যে জিনিসটা একদম ক্ষণিক মুহূর্ত, তো ওই জিনিসটা আমার ধরে রাখার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। তো ওই ক্ষেত্রে সেটা হচ্ছে যে যেটা ওই উৎপন্ন হয়ে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেখানে স্থায়ী বা আত্মা নামক কোনো কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্বাস প্রশ্বাসও কিন্তু আমাদের একটা দেহের অংশ। তো যেখানে আমাদের দেহই পুরা একটা হচ্ছে যে এই কার্যকারণ ধারায় উৎপন্ন হয়েছে, চারি মহাভূত থেকে শুরু করে আমাদের যা যা আমাদের এই শরীর বা আমাদের এই যে জন্ম প্রক্রিয়া শুরু হয়েছে বা সবকিছুই দেখেছি যে আমরা কার্যকারণের ধারায় সেটা উৎপন্ন হয়েছে এবং সেটা কার্যকারণ ধারায় আবার ধ্বংস হচ্ছে। তো সেখানে আর শ্বাস প্রশ্বাসটা সেখানে আমি বা আমার আত্মা বলার তো কোনো ইয়েই নেই, এটাই হচ্ছে যে অনাত্মা, যেটা যেটার উৎপন্ন আছে এবং যেটার এক কথায় হচ্ছে যেটার ধ্বংস আছে, সেখানে কোনো আত্মা নামক কোনো কিছুই থাকে না। আশা করি সবাই শুনছেন, সবার হয়েছে মোটামুটি। তবে অমিতা বড়ুয়া এবং আমাদের উপাসিকা এনি বড়ুয়া অসাধারণ করে বলেছেন। আপনাদেরকে আমাদের ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, পুণ্যদান করি। আপনাদের আরও জ্ঞান জগৎ উদ্ভাসিত হোক, আপনাদের কারণে আমরা সবাই যেন শিখতে পারি আরও সেভাবে। হ্যাঁ, অর্থাৎ এই শ্বাস কার্য, উপাসক দিবেন বাবু এটা লিখে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই শ্বাসকার্যটা কি এখন? ও এটা শ্বাস আমার এটা টানতেছি এভাবে এই ঘটনা। এটা বহুবিধ কার্যকারণকে ভিত করে আমার পুরো শ্বাস কার্যক্রম কিভাবে চলে। হ্যাঁ, কতগুলো বিষয়ের এখানে সমন্বিত অবস্থা। এটা করতেও আমার একটা শক্তির প্রয়োজন আছে, এটা করতেও এখানে শারীরিক নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার রয়েছে। হ্যাঁ, এগুলো সবাই টুকটাক করে সহযোগিতা করতেছে বলে এই শ্বাস কার্যক্রম চলতেছে। মায়ের গর্ভের মধ্যে এটা মায়ের মাধ্যমে লিঙ্ক ছিল শ্বাস কার্যক্রমটা। সেভাবে সরাসরি বাতাসের হয়তো সেটা আমাদের কাছে প্রকটিত না, কিন্তু সেখানেও থাকে এই অক্সিজেনের কার্যক্রমটা। এর পরবর্তীতে আমরা এখন যেটা ধ্যান করতেছি, এই ধ্যানের মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটা একক কোনো বিষয় না, এটা প্রত্যয়ভূতভাবে অনেকগুলো কার্যকারণে এটা চলতে থাকে। যে এখান থেকে যে কোনো একটা কার্যকারণ সমস্যা হয়ে গেলে এটা দুর্বল হয়ে যায়, আমাদের শ্বাসকষ্ট হয়ে যায়, নাহলে নানা ধরনের সমস্যা হয়ে যায়, আমরা খেয়াল করব। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে অনাত্মা। শ্বাসটা তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, সে নিজে চলবে, নিজে গ্রহণ করবে, এরকম ব্যক্তিগত তার কোনো ক্ষমতা নাই। সে আত্মত্ব প্রকাশ করতে পারে না। কে? আমি না, আমি ওকে কন্ট্রোল করব, ওটা তো আমি তো এমনিও নাই। আমরা এটা অনেক আগেই এটার পেজ শেষ করে আসছি। আমার কথা শোনে না, ওইটা না, সেটা না, এগুলো হচ্ছে যে অনেক মানে লোয়েস্ট পর্যায়ের কথা। এটা হচ্ছে যে আমরা সরাসরি শ্বাস নিয়ে, এই শ্বাসের কোনো রাজত্ব এখানে তার নাই। শ্বাসও যদি করে যে মা আমি শ্বাস ফেলতেছি যে তুমি চলতেছো যে, দেহকে যদি বলে ওরকম কোনো বাহাদুরি শ্বাসের নাই। শ্বাস বহু কার্যকারণে এখানে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা গ্রহণ করতেছে। সুতরাং এখানে শ্বাসের কোনো বাহাদুরি শ্বাস করতে পারবে না। এটাই হচ্ছে যে শ্বাসের অনাত্মতা। আরও বিস্তারিত করে বলছি না, আপনারা বুঝছেন আশা করি। এই কথাগুলো, এগুলো তো আমরা আলোচনা করতেই আসছি, বইয়ের আলোচনা সেটাই, অনিত্য চিনা, দুঃখ চিনা, অনাত্মা চিনা, না? আমরা এতদিন যাবৎ এটাই আমরা শিখে আসছি। যে তাহলে শ্বাসের মাধ্যমেও এই জিনিসটা যখন দেখব, তাহলে এটা ধর্মানুদর্শন, শ্বাসের ধর্মকে আমরা দেখলাম। এই শ্বাসের ধর্ম একটা কি, অনেকগুলো ধর্মের কথা আমাদের শিল্পী বড়ুয়া বললেন। হ্যাঁ, তো সেখানকার মধ্যে মূলত প্রধানত তিনটা ধর্ম কি, এটা প্রতিক্ষণে উৎপত্তি, এবং উৎপত্তি হচ্ছে আবার উৎপত্তি হয় মাত্র এটা ধ্বংসের দিকে। আর এই ধ্বংসটা ওই বাইসিডিয়ালভাবে একদম
ন্যানো সেকেন্ড থেকে আরো কম সময়কে ভাগ করে এটার উৎপত্তিটাকে দেখলে কত দ্রুত এটা অনিত্য হচ্ছে, এবং এত দ্রুত অনিত্যশীল অবস্থার মধ্যে আপনি সুখ কোথায় বলবেন? এই সুখ যে বলার উপায় নাই, এবং এটা যে প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা বিশাল এক দুঃখ ধর্মের সাক্ষী। কিভাবে? আমরা যদি বলি যে আমি আরো এত লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি বার শ্বাস গ্রহণ করার ক্ষমতা আমার আছে, এই একটা যে চলে যাচ্ছে, একবার থেকে চলে যাচ্ছে, আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমাকে এটা ক্রমান্বয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, এবং এটাতে কোনো প্রকারের সুখ উপলব্ধি করার মতো অবস্থা নাই। অনিত্যর মধ্যে আবার সুখ কোথায়? ভাঙনের মধ্যে আবার সুখ কোথায়? দুঃখ। আর এতক্ষণ যেটা আলোচনা করলাম অনাত্মা, এটা গেল আমাদের এই 4 পর্যায়ে শ্বাস প্রশ্বাসের কার্যক্রম। যারা কালকে ক্লাস করতে পারেননি, আমাদের এটা যেহেতু এটা প্রত্যেকেই আমরা করি এই শ্বাস প্রশ্বাসের ধ্যানটা, সেজন্য কালকে আমরা 3টে বিষয় আলোচনা করেছি, এগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে যে আমরা কিভাবে বসবো, এটা আমরা প্রত্যেকে ভান্তে জানি। হ্যাঁ, বলেন। ভান্তে ওই যে আমরা তো জানি যে মনের আলম্বনই হচ্ছে যে ধর্ম। তো এখানে এই মনটা কিভাবে অনাত্মা হিসেবে দেখবে? মানে আলম্বনহীন ভাবে, মানে আলম্বন ছাড়া শুধুমাত্র যদি আমি মনকে যদি চিন্তা করি। মনও মনের আলম্বন না? হ্যাঁ, মনের আলম্বন, মানে ওই জিনিসটা মানে কিভাবে আমি সেটা অনাত্মা হিসেবে প্রমাণ করব? মানে সেটা কি এরকমই হবে যে অর্থাৎ একটা বিষয়ের উপর শ্বাস প্রশ্বাসের যখন ধ্যানে বসে, কিন্তু আমার মনটা কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যে আছে বিধায় আমি ওই যে শ্বাস নিচ্ছে বা পড়ছে ওই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছি আমার মনের ধারায়, মানসিক ভাবে সেটা। তো ওই জিনিসটা, হ্যাঁ, ওই আবার শ্বাস প্রশ্বাসও কিন্তু যখন পরিবর্তন হচ্ছে, সেই সাথে সাথে কি মনের অবস্থাও পরিবর্তন হচ্ছে না? অবশ্যই। তো ওই যে পরিবর্তনশীলতাটাই কি এই যে মনের অনাত্মা? মানে এই মনটাও তো এরকম করে ছোটাছুটি পরিবর্তনশীলতা করছে। হচ্ছে যে অনিত্যতা, হ্যাঁ, আর প্রত্যয় সহযোগে তৈরি এখানে একক কোনো অবস্থা, শ্বাসে কখনো তার এককত্ব দাবি করতে এখানে পারবে না। এই বহু না। কার্যক্রমের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। ভান্তে আমি সেটা বুঝছি, শুধু মন দিয়ে বলতে চাচ্ছি যে শুধু মনের ক্ষেত্রে মন তো বলেন। আমরা আগে থেকে জানি, মন হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমষ্টি সহ, এখানে আলম্বনের সহযোগ সহ সবকিছু মিলেমিশে একাকার হয়ে, আমাদের দৈহিক যে বিষয়গুলো যখন কাজ করে, অথবা রূপবচর ব্রহ্মলোকের বেলায় মনের অবস্থা দেখেছি আমরা, অরূপবচর ব্রহ্মলোকের বেলায় মনের অবস্থা দেখেছি। ওই মন মানে কি? চিত্তগুলো আর কি, ওই চিত্তই প্রকান্তরে মন। আবার ওই চিত্তগুলোকে যে চিন্তন করে, মনন করে, ওই মনোধাতু ত্রিক আমরা পড়েছি না? এবং মনোবিজ্ঞান ধাতু, ওই ৭৬ প্রকার চিত্তকে যে অবস্থাটাই মনন করতেছে ওটাই মন, আর ওটা আবার প্রক্ষান্তরে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয়গত সংশ্লিষ্ট একটি অবস্থা। ওগুলো সবকিছু যুক্ত হয়ে এমন একটা অবস্থা তৈরি হয় ওই বিষয়গুলোকে চিন্তন করার জন্য, গবেষণা করার জন্য। এই গবেষণা যে করতে পারে, যে অবস্থাটাই করে, ওই অবস্থাটাকেই মূলত মন বলা হয়। এই মনটাও প্রতিক্ষণে ক্ষণে এই প্রত্যয় সহযোগে বা চৈতসিকের সহযোগে প্রতিক্ষণে ক্ষণে তৈরি, প্রতিক্ষণে ক্ষণে এটা ধ্বংসপ্রাপ্ত হয়। যাই হোক, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। এটা না বুঝলে, মনের অনাত্মতা না বুঝলে আরো অনেক গাবলা থেকে যায়। এটা বারবার আমাদেরকে আলোচনা করা দরকার। মনটা আসলে কি? মনটাও এরকম প্রত্যয় সহযোগে প্রতিক্ষণে ক্ষণে উৎপত্তি, প্রতিক্ষণে ক্ষণে এটাও এভাবে ধ্বংস। এবং মন যেখানে অবস্থান কেন্দ্র বা অবস্থান করে, যেটাকে আমরা হৃদয় গুহা বা হৃদবাস্তু, হৃদয় বাস্তু, এভাবে নানা কিছু আমরা পড়ছি না? ওই হৃদয় বাস্তুও প্রতিক্ষণে ক্ষণে
এই রূপকলাপের উৎপত্তি ধ্বংসের মাধ্যমে ওটাও প্রবাহমান। এই মনটা যেরকম অতি দ্রুত গতিতে প্রবাহমান, আবার ওই হৃদবাস্তু তথা পুরো আমাদের শরীরের সমস্ত কার্যক্রমগুলোও এভাবে মহা দ্রুত গতিতে প্রবাহমান। এটা তো আমরা আলোচনা করছি, আর বিস্তারিত করতে হবে এখন। বান্তে তাহলে আমরা শুধুমাত্র তাহলে মনকে কেন মানে এককভাবে বলি ওই জায়গায়, যে ওই জায়গায় যেমন কি আমরা অনেক সময় কি মনোযোগ না থাকলে কিন্তু ওই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না। যেমন কি এই যে ক্লাসের মাধ্যমে যদি আমরা সামান্য যদি একটু অমনোযোগী হয়ে যাই, ওই জিনিসটা কিন্তু আমরা মানে বুঝে উঠতে পারি না। তো এখানে তো শুধুমাত্র আমার নমস্কারে আছে, আমি শুধু মনোযোগের অভাবের কারণে ওইটা আমি এই কথাটা আমি ওইটা গ্রহণ করতে পারি নাই। তো এই জায়গায় তো আমি যদি এই কথাটা বারবার আলোচনা করছিলাম যে যেমন মনস্কারকে আমরা এককভাবে একলাভাবে বললেও আমাদের মাথায় রাখতে হয় যে বা বুঝতে হয় যে মনস্কার বুঝাইতে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিককে একটাকেও বাদ দিলে এটাকে আমরা বলতে পারি না। এটা আমরা বারবার আলোচনা করছিলাম, মনে আছে? হ্যাঁ, এটা তো কিন্তু আমরা একইভাবে মনটাও, মন ওই বিষয়গুলোরই সমষ্টি। এগুলো স্পেশাল কোনো কিছু না। আমরা অতীত ভাবাঙ্গ থেকে শুরু করে তদালম্বন পর্যন্ত এগুলো প্রত্যেকটি অবস্থায়, এদের প্রত্যেকটা অবস্থা এরা আগে থাকে না, ছিল না। আলম্বন সহ যে অবস্থাগুলো এট এ টাইম সংযোজিত হয়েই এগুলোকে দেখতে পাওয়া যায়, নাইলে এরা কিছু নাই। এটা কি বোঝা গেছে অন্তত? নাইলে অতীত ভাবাঙ্গ নামক কোনো কিছু নাই। এটা দেখে ওখানে রূপ ছিল, এখানে চক্ষু ছিল, দুইয়ের দেখার কার্যক্রম, আমার ওই মুহূর্তে মনন কার্যক্রম এটা ছিল, ওটা ওদিকে গেল, গিয়ে ক্রমান্বয়ে এই ঘটনাগুলো ঘটতেছে। এগুলো কার্যকারণে, এটার কারণে এটা সৃষ্টি হয়েছে, এটার কারণে এটা সৃষ্টি হয়েছে, এটার কারণে এটা সৃষ্টি হয়েছে। এমন একটি অবস্থা দেখতেছি, তাইলে আমার এটা আগে থেকেই ছিল। কোনটা? ওই যে আমাদের একেবারে প্রথম থেকে যখন দেখলাম আমাদের প্রতিসন্ধি বিজ্ঞান, আবার প্রতিসন্ধি বিজ্ঞান কোত্থেকে আসলো? ওইভাবে ক্রমান্বয়ে পুরো বিষয়টা তো আমাদের কাছে খুব স্পষ্ট হওয়ার কথা। প্রতিসন্ধি বিজ্ঞান আবার কোত্থেকে হলো? আমার এই পুরো সিস্টেমকে চালু করে রেখেছে প্রতিসন্ধি বিজ্ঞান। মরে বেঁচে পুরো সিস্টেমকে চালু রেখেছে। তাহলে এখানে গোড়াতে আমি দেখতেছি যে প্রতিসন্ধি বিজ্ঞানের কোত্থেকে উৎপত্তি? আমি এখন তৈরি করতেছি বহুবার প্রতিসন্ধি বিজ্ঞান। বুঝে গেছে? কিভাবে তৈরি করেছি? ওই কার্যকারণ পুরোটা যেভাবে তৈরি করার সিস্টেম করতেছি, এভাবে অহোরাত্র অহোকাল ধরে এটা চলে আসছে। বিদ্যার উৎপত্তি না হইলে এটা চলমান থাকে, বিদ্যার উৎপত্তি হইলে এটা বন্ধ হয়। তুমি যেটা প্রশ্ন করতে চাইছো এটা কি উত্তর পাওয়া গেছে? বোঝা গেছে? যাই হোক, তারপরে আমরা বসার পদ্ধতি, আমাদের উপাসিকা চন্দনা বড়ুয়া যেটা বলতে চাইছেন এটা আমরা প্রত্যেকে জানি। বসার পদ্ধতি কিভাবে বসতে হবে এটা চন্দনা বড়ুয়া এবার বলেন। আপনি তখন যেটা বলতে চাইছিলেন। আছে মিউট করে আপনার? হ্যাঁ, বলেন, শুনতেছি।
সজাগ থাকতে হবে। বিশেষ মাসি আমার হতাশ করানো যায়। সোজা হয়ে বসে মানে বাম হাতের উপর ডান হাত রাখবো, একদম গাঢ় সহ সোজা করে রাখে, নাকের অগ্রভাগে আমাদের সজাগ রাখতে হবে। নিঃশ্বাস উঠা আর নামা, নিঃশ্বাস কতটুক উঠছে আর কতটুক পড়ছে, ওইটা আমার মনের মধ্যে সজাগ থাকতে হবে। সজাগ থাকতে থাকলে ওইটা যখন আমি একদম ধ্যানে গভীরে যেতে পারবো, তখন আমার ভিতরে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আমি একটু একটু অনুভব করতে পারবো। এইভাবে আমাদের ভাবনা অনুশীলন করতে হবে। ঠিক আছে, হয়েছে, মিউট করে দেন। আচ্ছা, যারা সুস্থ সবল, নিজেকে খুব ফিট করে রেখেছেন ব্যায়াম আদি করার মাধ্যমে, খাদ্য কন্ট্রোল করার মাধ্যমে, জন্মসূত্রিতভাবে যাদের স্বাস্থ্য খুব ভালো, প্রতিদিন দেহের প্রতি যারা যত্ন নেন, তাদের দ্বারা এটা খুব ভালোভাবে সম্ভব। আর তারাই মূলত এখানে খুব আরামদায়কভাবে বসবেন পদ্মাসনে। পদ্মাসন আমরা যেহেতু ছোটবেলা থেকে এটা অভ্যাস সকলের থাকে না, অভ্যাস করি না, সেহেতু প্রথম 5 মিনিটে আপনার ব্যথা হবে, কষ্ট হবে। পরবর্তীতে এটা আস্তে আস্তে 6 মিনিট করবেন। আজকে 5 মিনিট করলে বা এই সিটিংয়ের মধ্যে আপনি আজকে দিনে যতবার করবেন আপনি 5 মিনিট করে এটা অভ্যাস করতে পারেন। কালকের দিনে 6 মিনিট করে অভ্যাস করতে পারেন। এভাবে করতে করতে একসময় দেখবেন আপনি আধা ঘন্টা করে ফেলেছেন। এভাবে 1 ঘন্টাও বাড়াইতে পারেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একসময় আর কিছু হবে না। ওভাবে সব কিছু সেট হয়ে যাবে। এটার অনেকগুলো উপকারিতা আছে, আজকে সেটা আমরা আলোচনা করব না। যাদের একান্ত এটা হবে না, অনেকের পায়ে ভীষণ সমস্যা হয়ে গেছে, পারতেছেন না একেবারে। আবার অনেক বুড়ো মানুষকেও দেখেছি বুড়োকালে শুরু করে বুড়োকালে পদ্মাসনের অভ্যাস করে ফেলছে, এরকম অনেকজন আমাদের পরিচিত আছে, দেখেছি। এটা মানে অনেকের প্রথম থেকে মানে ভয়ে জড়সড় হয়ে বসে থেকে আমরা তাদের জন্যই বলা, চাইলে এটা পারা যায়। পদ্মাসন মনের জোর থাকলে আস্তে 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 করে শুরু করা যায়। আচ্ছা, এবং মেরুদণ্ড সোজা। পদ্মাসন পুরো অবস্থা না পারলেও হাফ পদ্মাসন, বাঁ পায়ের উপরে ডান পা তুলে দেওয়া, হাফ পদ্মাসন। আর একেবারেই যারা পারবেন না, পারতেছেন না, তাদের সুখাসনে বসলেও এত বিষম ক্ষতি হবে এমন কিছু না। তবে মূলত আনাপান স্মৃতি ভাবনার এটা কন্ডিশন, পদ্মাসন অথবা হাফ পদ্মাসন, এটা কিন্তু কন্ডিশন। না হইলেও করা যাবে না এমন না, সুখাসনেও আপনি বসতে পারবেন। এটা বসার সিস্টেম। মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, এবং পদ্মাসন অথবা হাফ পদ্মাসন। না পারলেও মেরুদণ্ড সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে, এবং সুখাসনে বসবেন। ওই দুইটার বেলায় কোনো মিস নেই, মেরুদণ্ড এবং ঘাড়। মাথাকে একেবারে এরকম করে না, স্বাভাবিক এরকম, হ্যাঁ, এরকম করে বেঁকা করে দিলে হবে না, এটা আবার ঘাড়ের সমস্যা হয়ে যাবে। এরকম করে দিলেও হবে না, একদম উঁচু সোজা। তাইলে আমরা এই বিষয়গুলো জানলাম। তারপরে চোখ বন্ধ করতে হবে, যে খুব হালকা করে, এরকম করে না, জোরে চিপি ধরে এরকম না, স্বাভাবিক একেবারে খুব হালকাভাবে চোখ বন্ধ করা।
আমরা অনেকেই এই যে বাম হাতের উপরে ডান হাত দিই, কষেছি ভিতরে এরকম পুরো শরীরকে টাইট করে ফেলি। টাইট করি তো আমরা না, বিবিধভাবে বিবিধ কারণে টাইট করি না। এটার সিস্টেম হচ্ছে যে পুরো লুজ করে দিতে হবে। দেখেন ওদিকে কিন্তু আমি সোজা করে রেখেছি, সোজা করে লুজ, ঘাড়ও সোজা, মেরুদণ্ড সোজা, পদ্মাসনেও বসছি। আবার প্রত্যেকটা অবস্থাটাকে ছেড়ে দেওয়া, লুজ করে রাখা। হ্যাঁ, লুজ একেবারে, মানে শিথিল বলা হয় এটাকে ভালোবাসায়। খুব শিথিল করে দিয়ে একেবারে নিজেকে পুরোপুরি শান্ত করে দেওয়ার চেষ্টা, শান্ত করার দৈহিকভাবে কোনো জায়গা নড়াচড়া, কোনো জায়গাতে আমি করব না। এভাবে, এটা হচ্ছে যে বসার সিস্টেম, চোখের সিস্টেম, হাতের সিস্টেম, এগুলো আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে যে মনোযোগ, কোথায় আমরা মনোযোগ দেব? নাসিকার অগ্রভাগ, এটা আমরা সবসময় জেনে আসতেছি, অথবা অনেকে এই জায়গাটা নাসিকার অগ্রভাগে সেখানে পারে না। যেখানে হোক, অর্থাৎ নাকের এখানে যে কোনো একটা জায়গার মধ্যে বাতাস ঢোকার সময় একটা অনুভূতি হয়। আমরা যারা অতিরিক্ত চঞ্চল বা সেন্সর ক্ষমতা যাদের দুর্বল আছে, এরকম অনেক মানুষকে দেখেছি। ও বলে যে না, কোনোভাবেই আমি বাতাসের স্পর্শ অনুভব করতে পারি না, এরকম অনেক দেখেছি। তারপরে 1 দিন 2 দিন 3 দিন পরে ওরা আবার এই সেন্সর বা নাকের এই যে স্পর্শন অনুভূতি, এটা অনুভব করতে পারে বাতাসের। আশা করি আপনাদের মধ্যে এরকম কারো থাকবে না বলে আমি মনে করছি। তো বাতাসের যে ঘর্ষণ হয়, মূলত এটা সর্ব জায়গায় দেখলে হবে না, নাকের অগ্রভাগের মধ্যে এই ঘর্ষণটা অনুভব করার চেষ্টা করতে হবে। নাকের অগ্রভাগে অত্যন্ত সূক্ষ্মতরভাবে হবে। কেন সূক্ষ্মতরভাবে হবে? কারণ আমি এখানে জোর করে প্রেসার দিয়ে কোনো রকমের শ্বাস গ্রহণ করার, শ্বাস ত্যাগ করার চেষ্টা করব না। স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয়, স্বাভাবিক প্রক্রিয়া দেহ ছোট শ্বাস নিতে 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 অনেক সময় আমাদের কোনো একটা কিছু হঠাৎ করে কিছু মনের ব্যতিক্রম চিন্তা, ব্যতিক্রম ভাবনা, যে কোনো কিছুকে হঠাৎ করে আমার স্মৃতি হয়ে গেছে, তাও অনেক সময় বড় শ্বাস হতে পারে, বড় শ্বাস ত্যাগও হতে পারে, গ্রহণও হতে পারে। এরকম না হওয়ার জন্য তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ, তাও অনেক সময় হয়, হইলেও আবার অনেক সময় ওই শ্বাসের কথা অনেক সময় মনে পড়ে, শ্বাসটা দেখি। যখন যেভাবেই দেখবো শ্বাসকে, ওভাবেই স্বাভাবিক অবস্থায় শ্বাস কার্যক্রম চলতে থাকবে। কোনো রকমের এখানে আমার প্রেসার সৃষ্টি বা জোর প্রয়োগ এরকম আমি করব না। এটা ঢোকার সময় যেরকম স্পর্শ অনুভূতি হবে, আবার বের হওয়ার সময়ও অনুভূতি আছে। দুইটা দুই রকম অনুভূতি থাকবে। অনুভূতি যেমনই হবে হোক, ওই যে স্পর্শ হয়েছে সেই জায়গাতে মনোযোগ। ঢোকার সময় ঠান্ডা ছিল, বাতাসগুলো বেরোয়ার সময় একটু গরম হয়ে যায়। প্রথম অবস্থায় বোঝা না গেলেও পরবর্তীতে ঠিকই আমরা বুঝতে পারি। একটু যখন গভীর মনোযোগী হই, বেরোয়ার সময় দেখবেন যে বাতাসগুলো গরম, প্রথম থেকে এগুলো গরম। ঢোকার সময় এটা ঠান্ডা ছিল, বেরোনোর সময় এটা গরম। ওই অনুভূতির জায়গায় যখন যেখানে স্পর্শিত হয় বাতাস, সেখানে যদি মনোযোগ দিই আমরা এটা বুঝতে পারবো। গরম ঠান্ডা এগুলো বলার দরকার নাই, জাস্ট ওখানে মনোযোগ দিয়ে থাকা। এই মনোযোগের জায়গাটা হচ্ছে যে এই নাসিকার অগ্রভাগ। ঠোঁটের উপরে
ঠোঁট এর উপরে, নাসিকার এখানে, এটা অগ্রভাগ এখানে, ঠিক এই জায়গায় দোনো দিক থেকে বাতাস ঢুকে এখানে আমাদের এই অনুভূতিটা হয়। তাহলে এটাকে আমরা কোনো অস্বাভাবিক কোনো কিছু করব না, স্বাভাবিকভাবে চলবে। আর স্বাভাবিকতার মধ্যে আমি শুধু ওই জায়গায় শুধু মনোযোগ দেব। আর এটা আমরা কায়ানুদর্শনে, বেদানুদর্শনে, চিত্তানুদর্শনে, ধর্মানুদর্শনে বাকিগুলো আলোচনা করেছি। এটা মাঝে মধ্যে বিচলিত হবে। বিচলিত মানে ওই যে মনের কার্যক্রম, আমরা চিত্তানুপাসনা যে পড়ছিলাম, যখন যেমন হয়, হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে আরাম লাগবে, মাঝে মধ্যে বিরক্ত লাগবে, তারপরে মাঝে মধ্যে এখানে মন বসতে চাইবে না, অন্যদিকে চলে যাবে। কিন্তু সজাগ থাকতে হবে যে অন্যদিকে কোনোভাবেও যেন না যায়। এটা স্মৃতির কাজ। আর যদি চলে গেছে, তার মানে স্মৃতি ঘুমিয়ে গেছিল, স্মৃতি তার দায়িত্ব পালন ঠিকমতো করতে পারছে না, তাহলে স্মৃতি সাধনা হলো না। এখানে প্রধান এই কাজগুলো হচ্ছে যে কি, কোনোভাবেও যেন আমার এই নাকের বাইরে, নাকের ডগার বাইরে যেন মনটা যেতে না পারে, ওখানেই থাকবে ও শ্বাস প্রশ্বাসের এই কার্যক্রমটা করবে। আর মনের অবস্থা যখন যেমন হয় তখন সে সেভাবে জানবে। খারাপ লাগতেছে, এখন বিরক্ত লাগতেছে, হ্যাঁ, ওই বিরক্তির সহিতই এটা হচ্ছে, আমি এটা খেয়াল করেছি, বিরক্তি লেগেছে, যেটা যখন যেভাবে লাগবে লাগুক, এটাকে দেখা। এটা এই এখন যেটা আমরা আলোচনা করলাম, এটা একার্থে আনাপান স্মৃতি ভাবনা, আর একার্থে বিপাশানার সাইড, বিপাশানার প্রস্তুতিমূলক ভাবনা। এটা এভাবে যদি কেউ আমরা করি, এক কাজে দুই কাজ, আনাপান স্মৃতি ভাবনাও এবং বিপাশানার প্রস্তুতি অবস্থাও বটে, এবং বিপাশানার কার্য প্রণালীতেও এটা পড়ে। আমাদের উপাসক পুতুলবাবু এটা বলছিলেন কালকে, এটা দিয়ে কি বিপাশনা করা যায়? ইতিমধ্যে আপনি বুঝে গেছেন আমরা এটা বিপাশনার কথাই প্রক্ষান্তরে বলতেছি। এখানে একই সঙ্গে এক কাজে দুই কাজ হয়। এটা প্রতিদিন আমরা চেষ্টা করে যাব। প্রতিদিন আমরা একটু একটু চেষ্টা করতে করতে এটা দেখবেন আস্তে 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 ধীরে ধীরে এটার ক্ষমতা, কার্যক্ষমতা ক্রমেই এটা বেড়ে চলেছে। বেড়ে চলেছে বলতে কীরকম, আমি আজকে ধরেন 5 বার শ্বাস প্রশ্বাসকে দেখতে সক্ষম হয়েছি একই অ্যাট এ টাইম। ভুলে গেছি একবার, কোনো সমস্যা নেই, ভুলে যাওয়াটা স্বাভাবিক। এরপর আবার আপনি চেষ্টা করেন, দেখবেন আপনি 7 বার পেরেছেন। আবার চেষ্টা করুন, মানে বসা থেকে উঠে যাবেন ওটা না, ভুলে গেছেন আর কি, মাঝখানে ভুলে গিয়ে আবার আপনি ধরলেন, আবার দেখলেন যে একটা মনে মনে আইডিয়াও করতে পারেন, প্রায় 7-8 বার হয়ে গেছে। 8 বার পর্যন্ত, 8 বার বের হওয়া ঢোকা, এটা আপনি একবারও এখান থেকে ছুটেন নাই। এভাবে করতে করতে একসময় 10 বার, 15 বার, 20 বার, আধা ঘন্টা, 1 ঘন্টা, আর আপনার এখান থেকে বের হচ্ছে না। এটা ক্রমে বাড়িয়ে তোলার চেষ্টা, ক্রমে এটা বাড়ানোর চেষ্টা আমাদের প্রতিনিয়ত অব্যাহত থাকতে হবে। আর বাড়াতে পারতেছি না কিন্তু কমাবো না, প্রতিদিন আমি 20 মিনিট 15 মিনিট যেটা করার সিস্টেমে রেখেছি সেটা অন্তত করব। আচ্ছা, এই কার্যক্রমটা আমরা মাঝে মধ্যে শুয়েও করতে পারি। শুয়ে বলতে আমি আবার শুয়ে ধ্যান করতে বলতেছি, শুয়ে এই ধ্যান অভ্যাস করতে বলতেছি এমন না। আমার এখন এমনি ঘুমিয়ে পড়ছি, আমি ঘুমিয়ে শুয়ে গেছি, তখন হাতকে হয়তো সোজা করে রাখতে পারেন, অনেক সময় পেটের উপরে রাখলে অনেকের অসুবিধা হতে পারে। এখানে অনেক সময় পরে
চাপ পড়লে আমাদের রক্ত সঞ্চালন কার্য বন্ধ হয়ে হাতটা অনেক সময় ওজন হয়ে যেতে পারে। তারপরে এটা বুকে চাপ পড়লে অনেক সময় ব্যতিক্রম হয়, অস্বস্তি লাগে, ঘুম ভেঙে যায়। তো সেজন্য আমি আমার যারা সাধক সাধিকা আছে তাদেরকে বলি এমনি সোজা করে রাখার জন্য, মরা লাশ যেরকম থাকে আর কি, সোজা করে দিয়ে। এই মরা লাশকে অনেক সময় উপরে দেয়। আচ্ছা, যাই হোক, এমনি হাতটা মানে সোজা করে রাখবেন, একদম পায়ের দিকে করে সোজা করে রাখবেন, রেখে তারপরে শ্বাসের প্রতি মন দেবেন। আর কার্যক্রমটা বাকিগুলো সবগুলো একই, মনোযোগ দিয়ে মন ধরে রাখার চেষ্টা নাকের অগ্রভাগে। আর কায়ানুপাচ্ছানা, চিত্তানুপাচ্ছানা, বেদানানুপাচ্ছানা, ধাম্মানুপাচ্ছানা, এগুলো যেগুলো আমরা আলোচনা করে আসছি এগুলো একই। এটা বানতে রাত্রে যদি করতে যায় ঘুম এসে যায়, মানে রাত্রে এটা শোয়া করা যায় না। এটা ঘুম আসলে এই ঘুমে আবার কিন্তু আপনার অনেকগুলো উপকারিতা আছে। এই ধ্যান করতে করতে যদি ঘুম আসে, মানে ঘুম তো আপনি নির্দিষ্ট টাইমে এটা শুবেন, হ্যাঁ, তখন আপনি স্টার্ট করবেন। যদি সারা রাত ঘুম নাও আসে, ঘুম থেকেও বেশি বিশ্রাম হয়ে যাবে। এটা হচ্ছে যে সবচেয়ে মানে লাভের এবং কল্যাণের। আমরা তো ঘুম যাই যে মূলত আমাদের শারীরিক মানসিক সমস্ত ক্লান্তি দূর করার জন্য। তো অনেক সময় ঘুমের মধ্যেও আমরা এত বেশি মানে হই না, পরিতৃপ্তি লাভ করি না। এই মনকে একাগ্র করার মাধ্যমে যেই পরিতৃপ্তি আমাদের আসে, সেই জন্য আমরা এটা শুয়েও অভ্যাস করতে পারি। অনেক সময় দাঁড়িয়ে থাকি আমরা, এই দাঁড়িয়ে থাকলেও তখন আমরা একদম রিল্যাক্স হয়ে যাব। আমার কিছু কাজ নাই এখন, আমার দাঁড়াইতে ভালো লাগতেছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়েও আর সবগুলো সিস্টেম একই। হাত পিছনে বা সামনে রেখে দেব, অথবা যেভাবে থাকা সেভাবে খুব রিল্যাক্স করে দাঁড়িয়ে যাব, সোজা করে দেখা শুরু। বাকি সবগুলো একই। তাহলে আমরা 3টা পর্যায়ে শ্বাস দেখার এই কার্যক্রম সম্পর্কে একটু আমরা আলোচনা করে ফেললাম। বলেন। যারা নাকি অরহত তারা নাকি ঘুমায় না, বলে ঠিক না? ঘুম নাকি জয় করতে পারে? না, সব অরহতরা এরকম না, সব অরহতরা এরকম না। যেমন অরহত না হয়েও, যেমন আনন্দ ভান্তে যখন থেকে তিনি বুদ্ধের সেবকত্ব প্রাপ্ত হয়েছিলেন তখন থেকে তিনি কখনো ঘুমান নাই, এরকম আমরা গ্রন্থের মধ্যে পাচ্ছি। বিশ্রাম করেছেন নানাভাবে, তবে একেবারে ঘুমান নাই। তবে এই বুদ্ধের সেবা করতে করতে ওনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। বাকি যতদিন তিনি জীবিত ছিলেন বুদ্ধের পরিনির্বাণের পরেও তিনি নাকি ঘুমান নাই। এরকম আরো অনেকজন আছেন, শুধু আনন্দ ভান্তে না, অনেকজন আছেন, তবে ঘুমান না এরকম না, ঘুমায়, অরহতরা ঘুমায়। ঘুমাইলেও আপনারা দেখবেন, যখন আপনারা কখনো ধ্যানের কোর্সে বসেছেন কিনা, যারা বসেছেন তারা নিশ্চয়ই জানবেন, ওখানেও ঘুমানো হইলেও ওখানকার যে ঘুমানোর মধ্যেও যে একটা সজাগ ভাব থাকে, এখনও আমাদের থাকে, এখনও যে আমাদের একেবারে সজাগ ভাব থাকে না এরকম না। আমরা নাইলে শব্দ টব্দ শুনলে জেগে যাই কেমনে, একটু শারীরিক 19-20 হলে জেগে যাই কেমনে, ওরকম একটা আছে। কিন্তু ওই থাকার থেকেও আরেকটু সজাগ থাকে আমরা যখন ধ্যানে বসি। তখন 10 দিনের জন্য যখন ধ্যানের কোর্স করেন আপনারা, তখন দেখবেন এই ঘুমের বিষয়টা অনেক হালকা, অনেক বেশি সজাগ, এবং রাত্রে বহুবার আপনি সজাগ হয়ে গেলে দেখতেছেন যে আপনি স্মৃতি করতেছেন, শ্বাস প্রশ্বাসের দিকে আপনার মনোযোগ রয়েছে, এরকমটা আপনি বহুবার উপলব্ধি করবেন রাত্রের বেলাতেও। এটা অন্য ধরনের একটা ঘুম, খুব সজাগই একটা ঘুম। এটা আমি বলতে চাচ্ছি যে এজন্য অরহতদেরও আমাদের যদি এরকম হয়, তাহলে অরহতরা আরও এর থেকে বহুগুণে সচেতন, সজাগী,
বুঝছেন? ওদের বিশ্রাম বা ওদের ঘুমটাও ওই মাপের, ওই পর্যায়ের। তো সেটাকে আপনি ঘুম, আমাদের দৃষ্টিতে যদি ঘুম বলেন, বলতে পারেন। আবার যদি না বলেন যে না এটা তো তাহলে ঘুম হচ্ছে না, না বললে তাহলে ঘুম না, এটাও বলতে পারেন। এবং তথাগত সম্যক সম্বুদ্ধির বেলায়ও এটা ওইভাবেই আছে। মানে সিংহসজ্জার যে বিশ্রাম, কখনো সরাসরি মাথা নুয়ে বুদ্ধ মাথায় বালুচ দিয়ে আমরা যেভাবে করি, বিশ্রাম করি, ওভাবে কখনো বুদ্ধ করেননি। সিংহসজ্জা একজনই পারেন পৃথিবীতে, জগতে একজন ব্যক্তি এভাবে ঘুমাইতে পারেন, সেটা হচ্ছেন যে বুদ্ধ ভগবান। সিংহসজ্জা হাতের মধ্যে এইভাবে করে। হ্যাঁ বলেন। আমরা তো বেশি জার্নি করি বাসে আর থাকি আর কি, তখন করা যাবে না? বাসের মধ্যে আর কি, বাসে বসে হ্যাঁ, যেকোনো জায়গাতে আপনি মনটাকে, এটা হচ্ছে যে মূলত মনটাকে শান্ত করে দেবার, মনটাকে বিশ্রান্ত করার, বিশ্রাম দেওয়ার কাজ। মনটাকে আমরা যে যত বেশি বিশ্রাম দেব, মনটা তত শান্ত থাকবে। শরীরটাকে আমরা বিশ্রাম দিলে শরীর শান্ত থাকে, দেখতেছেন না? ঠিক মনটাকে যখন আমরা বিশ্রাম দেব, মনও শান্ত থাকবে। শরীরটাকে আবার বেশি বিশ্রাম দিতে চাইলে শরীর অলস হয়ে যায়। তবে মনকে বিশ্রাম দেব, তবে একটা কাজ থাকে এখানে, কি মনের সজাগতা রাখি আমরা। ওই কাজ মানে মন কখনো এমনি বিশ্রাম করে না, মূলত যেটাই করতেছে সেটাতে খুব ফোকাস সব দিক থেকে, মানে এটার কি অবস্থা, এখন কেমন আছে, কি করতেছে, ওটাকে দেখে থাকা, এটাই হচ্ছে যে মূলত কাজ। তারপরে চোখ খোলা আছে, অনেক সময় মনে করেন চোখ খোলা থাকলেও এটার প্রতি আমি মনোযোগ রাখতে পারি। তাই বলে কোনো বিপজ্জনক জায়গায়, আমার এখন গাড়িতে চড়তেছি, আমার সব জায়গাগুলো ঠিকঠাক ধরে রাখা উচিত, ড্রাইভারের কাণ্ড কারখানা লক্ষ্য করা উচিত, গাড়ির কীরকম চলতেছে না চলতেছে এগুলোও লক্ষ্য রাখা উচিত। এগুলো বেয়াস হইলে হবে না। অনেক সময় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এদের তেমন কোনো ক্ষতি হয় না। অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে ওনারা ওইভাবে প্রোটেক্ট করে, নিজেকে ধরে রাখে, পা দিয়ে আটকায়, যে কোনোভাবে আটকায়, ওভাবে ক্ষতি হতে পারে না। আর যারা বেডোরা করে ঘুম যায়, ব্যতিক্রমভাবে হয়, তো ব্যতিক্রমভাবে তারা অনেক সময় মরে যায়। তো সেজন্য আপনি ওখানে গাড়িতে বসে স্মৃতি করতে গিয়ে ওরকম করে আবার বেহুশ, ওই সময়টাকে আপনি উপলব্ধি করবেন না, ওটাও হতে পারে না। আর যারা এই জগতে যাওয়া শুরু করে, তারা মূলত তাদের এই যান্ত্রিক জীবন থেকে একটু দূরে যায় আস্তে আস্তে। না বা দাঁতন তো ব্যারাম সবসময় জম পড়ে, ব্যারাম ট্যারাম এগুলো যে আমরা এগুলো কোনো সময় এটার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। ব্যারামগুলো কমে আসে, নানা ধরনের সমস্যাগুলো ক্রমান্বয়ে কমে আসে যারা এটা আমরা প্র্যাকটিস করব, অভ্যাস করব। তাহলে ব্যারামের জন্য আপনার এই ছোটাছুটি গাড়িতে করতে হবে না। আর বেশি জ্ঞাতে প্রিয়তা হয়ে গেলে তো করতে হবে না, না বেগুন সম্মান করতে নয়, নাতন জন্ম করবো না করতে করতে, তৈলে আপনার আর সময় কোথায়। শিশুকাল গেল খেলাই খেলাই, যৌবনকাল রসের মেলায়, বৃদ্ধকাল অনেক জ্বালায়, কি নেবে যাওয়ার বেলায়। শিশু যুবক বৃদ্ধ যারা, হইও না কো আত্মহারা, নির্বাণ পথে চলবে যখন, অমৃত সুখ পাবে তখন। বনভান্তের এগুলো ছোট ছোট কবিতা, ছন্দ, এগুলো বনভান্ত আমাদেরকে প্রায় সময় বলতেন, বুঝছেন? তাহলে আমি ছোটকাল তো এই তালে কাটাইছি, যুবককাল যৌবনকাল এই তালে কাটাইছি। এগুলো বেশি তোমার সমান্ত বড় থাকার মধ্যে এগুলো এগুলো আমাদেরকে বনভান্তে প্রত্যেক দেশনার শেষ আনতে, এগুলো আমাদেরকে এক একটা এই জাতীয় সুন্দর সুন্দর কিছু বলতেন। আর বনভান্তের লেখা অনেকগুলো গান আছে, অনেকগুলো কবিতা আছে, অনেকগুলো ছড়া আছে এরকম, অনেক এগুলো বই আছে, এগুলো পুরো কবিতার বই আছে, গানের বই আছে ভান্তের, বুঝছেন? মানে অসাধারণ এগুলো। ভান্তে যেটা যখন মনে পড়বে দেশনা করতে করতে এগুলো আমাদেরকে বলে শোনাতেন। আছে তো আমাদের কাছে,
কাছাকাছি। দেখো বানতে হ্যাঁ এখন ভালো আছে না বানতে? আচ্ছা আচ্ছা, ভালো আছে। একবার অ্যাক্সিডেন্ট হইতে বানতে, খুব বড় অ্যাক্সিডেন্ট হইল। হ্যাঁ, যে যাই হোক, তারপরে হচ্ছে যে আমরা কি আলোচনা করতেছিলাম, শ্বাস প্রশ্বাসের পুরো বিষয়টা আমরা পার্ট বাই পার্ট করে আমরা আলোচনা করেছি সকলে বোঝার জন্য। তাহলে এটা কিন্তু আমরা এখন করতে পারি চাইলে, যেহেতু আমাদের পুরো বিষয়টা শিখা হয়ে আসছে এবং এখানেও কিভাবে এটা প্রয়োগ করব এই প্রয়োগ বিধি আমাদের একটা জানা হয়ে গেছে, এটা আমরা করতে পারি। এটাতে কোনো রকমের কাল্পনিক কোনো কিছুর আশ্রয় নিতে হয় না। নিয়েছি আমরা এই পর্যন্ত কোনো কাল্পনিক কোনো কিছুর আশ্রয় নিয়েছি? যেটা আমি দেখব না ওরকম কোনো কিছু এখানে দেখার স্পেশাল কোনো কিছু আনা হয়েছে? কায়ের বেলায় বলেন, বেদনার বেলায় বলেন, চিত্তের বেলায় বলেন, ধর্মের বেলায় বলেন, কোনো কিছু স্পেশাল কোনো কিছু করার ব্যাপার হয়েছে এখানে? না, সবগুলো আমার মধ্যে আছে। আমার ওই বিষয়গুলোকে খুব সুন্দর করে একটা প্রণালীর মাধ্যমে করা, এটাই হচ্ছে যে আনাপান স্মৃতি ভাবনা। এর পরবর্তীতে কি আছে আনাপান স্মৃতি ভাবনার পরে? আমরা 2 দিন সময় নিলাম আনাপান স্মৃতি ভাবনাটা আলোচনা করার জন্য। আপনার সময়টা শেষ হয়ে গেছে। এমনি এরপরে 4 অপ্রমেয় আছে, মৈত্রী করুণা মুদিত অপেক্ষা। মৈত্রী করুণা মুদিত অপেক্ষা, এটা যদিও বা আমরা বহুবার আলোচনা করেছি, তারপরে আমরা এবারে প্রত্যেকটা ভাবনা সম্পর্কে যেহেতু আমরা বিস্তারিত করে করে জানতেছি, আবার আমরা একবার মৈত্রীটা আলোচনা করব কালকে, না? তারপরে একদিনে যদি 4টা শেষ হয় 4টা শেষ করব, নইলে একটা হলে একটা। খুব আস্তে আস্তে করে করব, শান্তভাবে আজকে যেমন করেছি, খুব দ্রুত না, বুঝে বুঝে হ্যাঁ, ধ্যানটা করার মতো করে। আজকে যেভাবে আমরা আজকে এবং কালকে যেভাবে আলোচনা করছি, আপনাদের কি মনে হচ্ছে আনাপান স্মৃতি ভাবনাটা এবার আপনারা করতে পারবেন? সাধারণত খুব এখন ভালো, অনেক ভালো লাগতেছে এটা। আপনার কালকে থেকে কালকেও শুনছি, আজকেও শুনছি। চেষ্টা করবো আমরা তো আমরা করি যতটুকু পারি, কিন্তু এইভাবে যারা কালকে ক্লাসে ছিলেন না তাদেরকে বলছি তারা অনুগ্রহপূর্বক গতকালের ইয়াটা দেখে ফেলবেন, ক্লাস দেখে ফেলবেন, তাহলে আপনাদের এটা হবে। এর মধ্যেও অনেকের নানা ধরনের প্রশ্ন থাকতে পারে, কারণ আমরা তো হাজার বললেও এখানে তো পুরো আমরা পুরো বই টেনে নিয়ে আসছি, বইটা পুরো আর আলোচনা করি নাই। বইয়ের পুরো বিষয়টা কিন্তু এখানে পুরো এই শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে আসছে, আনাপান স্মৃতি ভাবনার মধ্যে চলে আসছে। কিছু না বুঝলেও খণ্ডাংশভাবে অবশ্যই প্রশ্ন করতে পারবেন আবারও, হ্যাঁ? করতে গিয়ে কোনো কিছুতে প্রয়োজন হলো তখন আবার জিজ্ঞেস করবেন, কেমন? তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।